সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আবারও বড় ধরনের রদবদল। গত 22 ফেব্রুয়ারির পর এবার আরও 6 জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে এই সংক্রান্ত আদেশ জারি হয়। সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নতুন আদেশ অনুযায়ী মোহাম্মদ শাহিনুল হককে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট পদ থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, আর কোয়ার্টার মাস্টার জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে পাঠানো হয়েছে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট হিসেবে। মেজর জেনারেল নাসিম পারভেজকে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট পদ থেকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 19 পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ হোসাইন আল মোর্শেদকে এজি করা হয়েছে। সেনা সদরের এজি হাকিমুজ্জামানকে MISTর কমান্ড্যান্ট এবং 66 পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর আগে 22 ফেব্রুয়ারির আদেশে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ পদে নিয়োগ দেওয়া হয়, আর সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার SM কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। ধারাবাহিক এই রদবদলকে সেনাবাহিনীর সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে। উচ্চ পর্যায়ের এসব বদলি ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা ও প্রশাসনিক গতিশীলতায় কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।